রাধে রাধে সুধী সজ্জনবৃন্দ। আমাদের আজকের কথামৃতের দর্শন, কৃষ্ণ প্রাপ্তির সহজ উপায় হচ্ছে বৈষ্ণব সেবা। আমরা বিভিন্ন পথের কথা শুনে থাকি বা আলোচনা হয়ে থাকে যে বিভিন্ন কিছুর মাধ্যম দিয়ে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি, কিন্তু সবচেয়ে সহজ পন্থা হচ্ছে বৈষ্ণব সেবার দ্বারা। কারণ যার হৃদয়ে ভগবানের বসবাস, সেই বৈষ্ণবের সেবার দ্বারাই আমরা ভগবানকে সহজে পেতে পারি। কেবল সহজেই নয়, খুব সহজে পেতে পারি। তো আমাদের গত পর্বে অর্থাৎ বৈষ্ণব কথামৃতের বা বৈষ্ণব তত্ত্বদর্শনের প্রথম পর্বে আমরা দেখতে চেষ্টা করেছিলাম বৈষ্ণব সঙ্গীর প্রয়োজনীয়তা। আর আমাদের আজকের দর্শন, কৃষ্ণ প্রাপ্তির সহজ উপায় হচ্ছে বৈষ্ণব সেবা। তো যাই হোক ভক্ত সজ্জন, এই বৈষ্ণব সেবাটি শ্রীগোবিন্দের প্রীতি সম্পাদনের জন্য খুব সহজ পথ। ভগবানকে কোনো কিছু দিয়ে প্রসন্ন করার মতো শক্তি সামর্থ্য আমাদের এই সংসারে নেই। কারণ এই জগতে যা কিছু আছে সবই তো তার দান। তবে তার দান দ্রব্য দিয়ে কিভাবে তাকে প্রসন্ন করতে পারি? প্রসন্ন করা যায় যদি আমি সতত তার চিন্তন করি, তার প্রিয়জনের সেবার সুখ বিধানের জন্য চেষ্টাটুকু করি, তিনি অবশ্যই প্রসন্ন হবেন। আর এই বৈষ্ণব সেবার দ্বারা ভগবান যত দ্রুত প্রসন্ন হন, আর অন্য কোনো ভক্তি অঙ্গ যাজনের দ্বারা ভগবান তত শীঘ্র প্রসন্ন হন না। সেই সম্পর্কে চৈতন্য চরিতামৃতে আছে, মুরে ভজিবার যার আছে অবিলাস, সে ভজক আমার মঙ্গল প্রিয় দাস। অর্থাৎ ভগবানকে ভজন করবার যার মনে অভিলাষ জন্মেছে বা লালসা আছে, ভগবানের নির্দেশ, তুমি আমাকে নয়, তুমি আমার ভক্তির ভজন করো, ভক্তির সেবা করো। কারণ আমার ভক্তের দ্বারা সর্বদাই জগতের মঙ্গল হয়ে থাকে। তাই বলছে, সে ভজক আমার মঙ্গল প্রিয় দাস। আমার মঙ্গল প্রিয় দাসের সেবা করলে আমি সবচেয়ে প্রসন্ন হব। পদ্মপুরাণে উল্লেখিত আছে, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাম পরম, তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। অর্থাৎ সকল দেবতাদের আরাধনার মধ্যে ভগবান বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ। তদপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে সে বিষ্ণু ভক্তির আরাধনা। আমরা গত পর্বে জেনেছিলাম বৈষ্ণবকে, বিষ্ণু জানাতি বৈষ্ণব। কিন্তু বিষ্ণু তো সাধারণ কোনো বিষয়বস্তু নয় যে আমরা সম্যক রূপে জানতে পারবো। এটা সত্যি কথা, সম্যক রূপে জানাটা অনেক দুষ্কর। কিন্তু ভগবত কৃপা হলে ভগবানকে জানা খুব কঠিন নয়। মুখং করোতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম, যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। সে পরমানন্দ মাধব যখন কাউকে নিজ গুণে কৃপা করেন, তখন বোবাও বাকপটু হয়, পঙ্গু সুউচ্চ গিরি লঙ্ঘন করতে সক্ষম হয়। তাই বিষ্ণুকে জানা অর্থাৎ ভগবানকে জানা তত দুষ্কর নয়, যদি ভগবত কৃপা কারো উপর প্রকৃতই বর্ষিত হয়ে থাকে। তাই শ্রেষ্ঠ হচ্ছে ভক্তের আরাধনা করা। কারণ ভক্তের মাঝেই তো ভগবান থাকেন, ভক্তের বাইরে কিন্তু ভগবানের অবস্থান নেই। বৃক্ষ যত সুন্দরই হোক না কেন, যদি ফুল ফল না থাকে, সেই বৃক্ষের সৌন্দর্যটা আমরা ততটুকু দেখতে পাই না বা বুঝতে পারি না। ঠিক তদ্রূপ ভক্তের মাঝেই ভগবান সুন্দর। মাতৃকুলে যেমন শিশু সুন্দর,
বন্যীরা যেমন বনে সুন্দর, ভগবান সদা সর্বদা পরম সুন্দর, সুন্দরতর, সুন্দরতম হয়ে আছেন তার প্রত্যেকটি ভক্তের হৃদয় মাঝে। তাই ভগবান বলছেন, আমার তো কোনরূপ অভাব নাই হে জীব, আমি পূর্ণানন্দ প্রেমগণ শ্রীবিগ্রহ ভগবান। তথাপিও আমার প্রসন্নতা যদি তুমি লাভ করতে চাও, তবে তুমি আমার ভক্তের সেবা করো, তাহলে আমি সর্বাধিক প্রসন্ন হব। শ্রীমদ্ ভাগবতমেও সেই তাৎপর্য উল্লেখিত আছে, অহং ভক্ত পরাধীন স্বতন্ত্র এব দ্বিজ, সাধু ভীর গ্রস্ত হৃদয় ভক্তর ভক্ত জনপ্রিয়। অর্থাৎ ভগবান বলছেন, আমি ভক্তের অধীন, ভক্তের নিকট আমার কোনরূপ স্বাধীনতা চলে না। ভক্ত আমাকে যেমন চালায় আমি তেমনই চলি, কারণ আমি ভক্তের ভক্তিতে সদা সর্বদাই বসি। কারণ যাহারা সর্বস্ব সমর্পণ করে কেবল আমারই কৃপা প্রাপ্তির জন্য ভিক্ষা করে, যারা আমার তরে পুত্র মিত্র বিষয় বৈভব সবকিছু পরিত্যাগ করেছেন, আমার শরণাপন্ন হয়েছেন, তাদেরকে তো আমি কখনো ত্যাগ করতে পারি না। একজন সাধ্বী স্ত্রী যেমন তার পতিদেবকে তার সর্বস্ব দ্বারা বশীভূত করে রাখেন, প্রসন্ন করেন, আমার ভক্তরাও ঠিক তদ্রূপ তেমনি ভাবে আমার কেউ হৃদয়ে অধিকার করে রেখেছেন। তাই ভক্তের বাইরে আমার কোনরূপ স্বাধীনতা নাই। চৈতন্য ভাগবতেও তাই বলছেন, সর্ববেদে পুরাণে আশ্রয় মোর চায়, ভক্তের আশ্রয়ে মই থাকি সর্বদায়। কি বলছে? ভক্তের আশ্রয়ে আমি সদা সর্বদা বিরাজ করি। ভক্ত ওই আমার দ্বিতীয় আর নাই, ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই। ভগবানের সঙ্গেই সকল সম্বন্ধ, আর ভগবানেরও সকল সম্পর্ক কেবল ভক্তের সঙ্গে, আর কারো সঙ্গে নয়। তাই কি বলছে, যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্রই বিহার, তথাপিও ভক্তবশ স্বভাব আমার। আমার স্বভাবটা এমন, আমি সদা সর্বদা ভক্তের বশীভূত হয়ে থাকতে বড় ভালোবাসি। তাই এহেন কৃষ্ণ ভক্তের সেবা অনুরাগ সাধারণ জীবীর অল্প ভাগ্যে হয় না। কারণ অল্প ভাগ্যে বৈষ্ণব দর্শন হয় না, অল্প ভাগ্যে বৈষ্ণব সেবা হয় না, অল্প ভাগ্যে বৈষ্ণবের সঙ্গ মেলে না। আদি পুরাণে বলছে, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তস্তে জনা, মদ ভক্ত নাঞ্চ যে ভক্তস্তে মে ভক্ত তমাম মতা। অর্থাৎ হে অর্জুন, যাহারা আমাকেই ভক্তি করে, মনে রেখো তারা আমার ভক্ত নয়। যারা আমার ভক্তের ভক্ত, তাহারাই আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই ভক্তের কৃপার প্রয়োজন। ভক্তের কৃপা যদি বর্ষিত হয়, ভগবান কৃপা করতে বাধ্য। কারণ গীতামৃতে তো বলেছেন, আমি কখনো আমার ভক্তের বিনাশ হতে দেই না। ভগবান সদা সর্বদাই তার ভক্তকে মান দিয়ে রেখেছেন, মান দিয়েছেন, মান দিচ্ছেন, চিরদিন চিরকাল ভগবান তার ভক্তকে মান দিয়েই রাখবেন। তাই যেজন ভক্তের কৃপার বিকারী হয়, তার অন্য কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয় না। তাই লিঙ্গ পুরাণে কি বলছে, যেজন নিজ সাধ্য মতো বৈষ্ণবকে খাদ্যদ্রব্য বস্ত্র আদি অর্পণ করেন, নিশ্চয়ই তিনি হরিভক্ত হয়ে যান। কি বোঝা গেল? বৈষ্ণবের সেবা করবার ফলে তার মাঝে যদি ভক্তিভাব বা ভগবত সেবার অধিকার নাও থাকে, সে নিশ্চয়ই হরিভক্ত হয়ে যাবে। কেন? শুদ্ধ ভক্তের সেবা করবার ফলে। বৃহৎ নারদীয় পুরাণেও বলছেন সেই তাৎপর্যে, যো বিষ্ণু ভক্তং নিষ্কামং ভুজয়েত শ্রদ্ধয়ান্বিতঃ
ত্রিসপ্তকুল সংযুক্ত সজাতি হরি মন্দিরম, অর্থাৎ যিনি শ্রদ্ধার সহিত বিষ্ণু ভক্তকে ভোজন করান, তিনি ১ কুল উৎপন্ন ব্যক্তির সহিতও শ্রী বিষ্ণুর ধাম অর্থাৎ বৈকুণ্ঠে গমন করেন। তাহলে বৈষ্ণবকে ভোজন করানো কত ভাগ্যের বিষয়। বৃহৎ নারদীয় পুরাণ আবারও বলছে, সাধু পূজা পরো যস্য গৃহে বসতি সর্বদা তত্রৈব সর্বদেবাশ্চ হরিশ্চৈব শ্রিয়ান্বিতঃ। যাহার গৃহে ভগবৎ সেবাপরায়ণ বৈষ্ণবীর বাস হয় বা বৈষ্ণব অবস্থান করেন, সেই গৃহে সমস্ত দেবতা তথা রাধিকার সহিত ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন। তাহলে কি বোঝা যায়? বৈষ্ণবীতে কি নাই? বৈষ্ণব হচ্ছে সর্বতীর্থের সার স্বরূপ। বৈষ্ণবকে চলন্ত তীর্থ বলা হয়। মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান তার ঘর। জীবকে তরানোর জন্য তারা যাচ্ছে। তাই বৈষ্ণবের চরণ কমলে ঐকান্তিক নিষ্ঠা ভক্তি সত্যি কৃষ্ণ প্রাপ্তির সহজ উপায়। কারণ এগুলা শাস্ত্র সিদ্ধান্ত, সাধারণ কোনো কথা নয়। তাই আদি পুরাণেও বলছে, অন্য দেবতার পূজা ত্যাগ করিয়াও বৈষ্ণবের ভজন করো, সর্বতভাবে বৈষ্ণবের সন্তোষ বিধান করো, কেননা সর্বদেবের সহিত পৃথিবীকে পবিত্র করবার শক্তি বৈষ্ণবের আছে। তাই যে ব্যক্তি হরি বুদ্ধিতে হরিভক্তের সেবা করেন, বৈষ্ণবের সেবা করেন, ব্রহ্মা বিষ্ণু শিব আদি সমস্ত দেবতারা তাহার প্রতি প্রসন্ন হন। তাই হরিনাম পরায়ণ, হরি পূজা এবং বৈষ্ণব সেবায় যাহারা কোনো না কোনোভাবে যুক্ত থাকেন, যুক্ত হন, অনুরত হন, তাহারা যদি পাপীও হয়ে থাকেন তবে তারা নিশ্চয়ই শ্রীহরি ধামে গমন করবেন। তো আশা করি এতটুকু আলোচনার আলোকে আমরা বুঝতে সক্ষম যে বৈষ্ণব সেবার দ্বারা আমরা অবশ্যই ভগবত কৃপা লাভ করতে পারি। শুধু ভগবত কৃপা নয়, সাক্ষাৎ শ্রী ভগবানকেও পেতে পারি। কারণ চৈতন্য ভাগবতে স্পষ্ট উল্লেখিত, কৃষ্ণ সেবা হইতে বৈষ্ণব সেবা বড়, ভাগবত আদি সব শাস্ত্রে কইল দৃঢ়। এতেক বৈষ্ণব সেবা পরম উপায়, ভক্ত সেবা হইতে সে সবাই কৃষ্ণ পায়। তাই আমরা যেন ভক্ত বৈষ্ণবীর সেবা পূজায় মন প্রাণ দিতে চেষ্টা করি। যার যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, ভক্তি আছে, তা দিয়ে যেন আমরা সেবা করি। কারণ ভক্তি বিনা মুক্তি নাই, সেবা বিনে সিদ্ধি নাই। সকলেই ভালো থাকবেন, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। রাধে রাধে, নমস্কার।